আচ্ছা, আপনারা জানেন যে উনি ক্যান্সারে আক্রান্ত। ডায়ালিসিস ও সরি, উনি ডায়ালিসিস চলছেন, উনি সিরিয়াসলি অসুস্থ। যে বিষয়টা একটু সিম্প্যাথেটিক্যালি ডিল করুন। আপনি কথা বসাবেন না। আপনি বলতে দিন। আপনাকে বোর্ডের অর্ডার ভাবতে হওয়া যে আপনি যে ফাইন্ডিংটা করেছেন সেটার উত্তর দিন। আপনিও একদিন রিটায়ার করবেন, ভগবান না করুন আপনাকেও হয়তো বিছানায় শুয়ে থাকতে হতে পারে। উনি যতক্ষণ না এই পেনশন পাচ্ছেন, রিলিজ করছেন, ততক্ষণ আপনি স্যালারি পাবেন না। My lord is targeting the headmaster because of the result. Targeting means? Yes, your lordship is stopping. He's responsible, not mind your language, Mr. Bhattacharya. I tell your lordship. Mind your language. But Why are you doing, sir? You are the headmaster. You are the headmaster, sir. Who are the members present? Kindly give me the name. On the last day, it was the desire of the court that whether the service book was submitted before the office of the DI for release of the pension. That was done long back because this is the record. 6th of July 2023. We'll go to the DI part later on. Who is the president? President, yes, sir. You are the president. All of you must be aware. The petitioner who happened to be the ex-headmaster of the school. আচ্ছা, আপনারা জানেন যে উনি ক্যান্সারে আক্রান্ত। Dialysis. ও সরি, উনি ডায়ালিসিস চলছেন, উনি সিরিয়াসলি অসুস্থ। বিষয়টা হচ্ছে এই 540 দিন উনি মেডিকেল লিভ উইথ পে এটা চাইছেন। প্রথমে আপনারা জানেন 1200 সামথিং 1 2 3 36 এই 1236 দিন আপনাদের ম্যানেজিং কমিটি উইদাউট পে প্লেস করা হয়েছিল বোর্ডের কাছে। পসিবলি দ্যাট ওয়াজ স্যাংশনড। তারপরে উনি প্রেয়ার করেন এর মধ্যে 540 দিন আমাকে উইথ পে লিভ দেওয়া। ম্যাটার ওয়াজ রেফার টু বোর্ড। বোর্ডের প্রেসিডেন্ট আপনাদের কাছে ফেরত পাঠিয়েছেন যে ব্যাপারটাকে, এবং দিস কোর্ট অলসো এক্সপ্রেস যে বিষয়টা একটু সিম্প্যাথেটিক্যালি ডিল করুন। এটা নিয়ে 3 বার পাঠানো হলো। এই যে রিজেকশনটা আপনাদের সর্বসম্মতিক্রমে ডিসিশন নাকি হেডমাস্টার মশাইয়ের একার ডিসিশন? প্রেসিডেন্ট সাহেব আপনি একটু বলুন তো, কেননা আপনি এই কাস্টাডিতে আছেন এরকম একটা ধারণা আমাকে দেওয়া হয়। আপনারা চাইছেন তো উনি পেয়ে যাক, আপনারা চাইছেন, তার মানে মাস্টার মশাই হেডমাস্টার মশাইয়ের এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। আপনি কথা বসাবেন না। আপনি বলতে দিন। তো আমি ওনাকে বলেছিলাম বিষয়টা কোন রকম ফল্ট ফাইন্ডিং ভিউতে দেখবেন না, যাতে করে দেওয়া যায় সব রকম কন্টিনিউটি নাও থাকলেও একটু ডিসক্রিপেন্সি থাকতে পারে, কিন্তু বিষয়টা একটু সিম্প্যাথেটিক্যালি মানবিক দিক থেকে দেখে 540 যেটা বোর্ডও চাইছে। দেখুন উনি পাবেনই, কিন্তু এই যে অবস্ট্রাকশন, এই অবস্ট্রাকশনটার কারণটা আমি খোঁজার চেষ্টা করছি। ওনার এগেইনস্টে অনেক অ্যালিগেশন ছিল, কিন্তু উনি যে অবস্থা ওনার ফ্যামিলির, হি ডিজার্ভস অ্যাট লিস্ট সাম sympathy from all of you. তাহলে আমি আপনার কাছ থেকে একটু এক্সপ্লেনেশন শুনি। নাও এক্সপ্লেইন মিস্টার ভট্টাচার্য, প্লিজ আস্ক হিম টু কাম ফরওয়ার্ড। একটু আসুন সামনে, এদিকে নয়, সামনে আসুন, একটু সামনে এগিয়ে আসুন। হ্যাঁ, আপনারা একটু শুনবেন উনি কি লিখছেন। that you have applied on 21st August 23 to grant 540 days special medical leave with full pay from 19 June 2017 to 31st July 2019 for a period of 540 days. কোনো অসুবিধা নেই, এটাই, that is your prayer. 2, that in your said application you have written 19 June 17 you have been attacked with various diseases, but from the application that you have admitted in the school earlier, it is noted that you are suffering from the disease much before of 19 June. উনি স্ট্রেস করছেন আপনি যে আগে অ্যাপ্লিকেশন করেছিলেন তাতে বলেছেন যে অনেকদিন আগে থেকে, তাহলে এখন 19 জুন বলছেন কেন? এটাই তো বলতে চাইছেন আপনি। আপনি কোন অ্যাপ্লিকেশনের রেফারেন্স করেছেন? আর্লিয়ার অ্যাপ্লিকেশনস কোথায় দেখান? ওগুলো আর্লিয়ার যেগুলো করেছিলেন কোথায় সেগুলো দেখান?
সেগুলো তো স্যার আমি আজ কানিনি স্যার। Therefore, you are bound to refer Sir, that 19 June you are saying so, but on 18 June 2010 you have said that. আর এটার রেলিভেন্স কি? স্যার এই বিষয়ে স্যার বলি এক মিনিট। এটার রেলিভেন্স আপনি আমাকে বলুন কি? 19/6/17 থেকে যে উনি যে এটা করছেন এটার জন্য স্যার বোর্ড কিন্তু কোনো অর্ডার করেনি স্যার। বোর্ডের কিন্তু কোনো অর্ডার ছিল না। আপনাকে বোর্ডের অর্ডার ভাবতে হওয়া যে আপনি যে ফাইন্ডিংটা করেছেন সেটার উত্তর দিন। বিফোর আপনি তার মানে আগে ওনার অ্যাপ্লিকেশন গুলো বার করেছেন, করে দেখেছেন উনি আগে কবে কি বলেছেন, এই দায়িত্ব তো আপনাকে দেওয়া হয়নি। না, উনি স্যার অসুস্থ লিখেছেন আমি 17 সাল থেকে, ওই জন্য স্যার আমি কথাটা লিখেছি। হ্যাঁ, 19 জুন আপনি কনসেন্ট্রেট করুন ওনার অ্যাপ্লিকেশনে। ইভেন মাস্টারমশাই, ইউ মাস্ট বি নোয়িং কোন ডিফল্ট ইন এ পার্টিকুলার ডেট যদি করে থাকে, কোর্ট ইভেন ক্যানট গো টু হিজ পাস্ট কন্ডাক্ট, আপনি যেতে পারেন না। আর যখন বিষয়টা আপনার এ থেকে বোঝা যাচ্ছে আপনি ওনাকে ফল্ট ফাইন্ডিং মিশনে বেরিয়েছেন, ওয়ার আর দ্য ফল্টস, ফাইন্ড ইট আউট। দিস ওয়াজ নট টাস্ক টু ইউ। আপনিও একদিন রিটায়ার করবেন, ভগবান না করুন আপনাকেও হয়তো বিছানায় শুয়ে থাকতে হতে পারে। দেন আপনি লিখছেন 2 নম্বর পয়েন্ট, এটা গেল, দ্যাট ইন এনক্লোজ এই ডক্টর ব্যানার্জি Kolkata advised you to take complete rest for 2 months, but on the same side you have noted eto to eto, which is much less than 2 months. তো উনি তো ছোট করে দিলেন পিরিয়ডটা, বড় করলেন কোথায়? 2 এর জায়গায় যদি উনি 4 চাইতেন তখন বলতে পারতেন যে ইটস ম্যানিপুলেশন। না স্যার ওরকম কেসও আছে। 9 আপনার ফাইন্ডিং যা লিখেছেন এখন আপনি 3 নম্বর পয়েন্টে লিখেছেন এনক্লোজার 85। হোয়াট ইজ দ্যাট এনক্লোজার? অ্যাবভ অল, কোন প্রেসক্রিপশনে যেটা লেখা আছে ডাক্তার প্রেসক্রাইব করেছে আপনি সেটাই কনসেন্ট্রেট করবেন। কি হাতে কি লিখে দিল, why are you concentrating on that? Why are you concentrating on that? আপনি ওটাকে বলবেন আমি ওটা মানবো না, ওটা হাতে লেখা, ওটা ডক্টরের সার্টিফিকেট নয়। আপনি সেটা ছেড়ে দিয়ে আপনি কনসেন্ট্রেট করলেন হাতের লেখাটায়, কেন? ডেফার করছে বলে স্যার। কেন ডেফার করছে ডেট। এইটা কে কে করে লিখেছে? এটা যদি আপনি লিখেছেন, হাতের লেখাটা আপনার, আমার নয়, আমাকেও দিয়েছেন উনি। দেন প্রমাণ করুন। এইখানে কোন সিগনেচার, কাউন্টার সিগনেচার, কোন সিগনেচার সিল কোন হসপিটালের আছে? তাহলে আপনি এটাকে নোটিশ করেছেন কেন? এটা যদি কোন রকম ক্লেম আসতো ওদের থেকে, তাহলে ওনারা বলছেন 2 মান্থস রেট, প্রেসক্রিপশন দেখিয়েছে 2 মান্থস রেট। বলছি যে আমাকে 5A তে ম্যানেজমেন্ট রুলে বোর্ড বলেছিলেন এবং আপনিও আমাকে মানে মহামান্য আদালত আমাকে নির্দেশ দিয়েছিল যে সমস্ত ডেট গুলো ডাক্তারবাবুরা লিখছেন সেই ডেটের সঙ্গে ওনার যে ডেট গুলো চাইছেন সেগুলো ওনারা ডেট চাইছেন কোথায়? ওনারা এই আপনি তো আপনার ফাইন্ডিং এ লিখছেন এই যে এই ডেটটাও হাতে লেখাটা, হাতে লেখাটা কে লিখেছে? আপনি কেন কনসেন্ট্রেট করছেন ওখানে? মাইলর আমি আগের দিন আপনাকে বলে গেছি হাতের লেখাতে আমি কোনো কিছু ধরিনি। That is what ডিফারেন্সটা that is what the date you have mentioned in point number 3, that is the date in the handwritten date. এর থেকে বোঝা যাচ্ছে মাস্টারমশাই ইউ আর ইন ফল্ট ফাইন্ডিং মিশন। আপনারা ম্যানেজিং কমিটি আছেন, টেক আ রেজলিউশন অ্যাপ্রুভিং দিস 540 days. Your unanimously your decision is this, a formal resolution. You take the formal resolution, and DI, you hold the salary of headmasters so long this is not resolved out. This is very I cautioned you. I have tried my No. What Mr. Bhattacharya said, that since he has taken a decision, then he may be in difficulty in future. It is a decision of the managing committee. Yes. It is a decision of the managing committee. You are no one to interfere with. উনি যতক্ষণ না এই প্রিভেনশন পাচ্ছেন, রিলিজ করছেন, ততক্ষণ আপনি স্যালারি পাবেন না। Director of the managing committee take a decision, Lord. That is why I asked the managing members of the managing committee to be present. আপনি আমাকে লিস্টটা দিন। List has been already. May I only say something? No, before your lordship you passes don't the say order? anything. I don't require anything. I don't require any assistant from headmaster. No, not from the headmaster. Your lordship, my lord is targeting the headmaster because of the result. Targeting means? Yes, your lordship is stopping. He's responsible, not mind your language, Mr. Bhattacharya. I tell your lordship. Mind your language. I stand corrected. I tell your lordship. The resolution of the managing committee is before your lordship. At least 5 to 6 resolutions where all the members have signed.
So when your lordship is saying, They are before me. absolutely they are agreeable. people, they were, Are. But They they are are. now. Whatever past, I am not going to dig the past. As your headmaster is digging. I am not. but there are some faults which have been surfaced. But Mr. President, আপনারা কালকে বসে সানডে বসতে পারছেন না, পারবেন? মানডে আপনারা একটা রেজলিউশন নিয়ে এটাকে বোর্ডে পাঠান, বোর্ড থেকে ফেরত আসুক, দেন তারপর দেখছি। বাট ইউ মাস্ট বি পেনালাইজড। Why are you doing, sir? You are the headmaster. You are the headmaster, sir. From the very beginning, I appreciated your apprehension. If That- I that do, was the only reason, sir. if I do this in this is future, government money, but he is no way benefited. How he is benefited? sympathetic towards him. My lord, I have. This is government money. On the very first day, I could have released it. so now take the resolution. Members are agreeable, now take the resolution. Whatever documents they are placing it, place it, and board, this will be reached, it will be reached to you. Ask your president to sanction it and take immediate steps for release of all his retirement so that he can get some money for treatment, can get some treatment. হ্যাঁ, আপনি রেজলিউশন করে ছেড়ে দিন, এবার যে বোর্ড কি করবে সে তার ব্যাপার। Managing committees are agreeable, members are agreeable, Mr. Bhattacharya. Yes, absolutely. Members have signed where the resolution. Now they are agreeable. Absolutely, we are ready. Don't push it. There be a, Don't push it now. no, I'm not. I'm saying, release it. We gathered the information, regulation is adopted, but signature letter. Absolutely not. Yes. Absolutely not. Mr. Bari, please do not say all these things. Don't create any others here. Ajay Lagun. You are not there. Don't say all these things. Complying with